শুনবেন আমাদের স্থানীয় সংবাদ এবং আমাদের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা থেকে রেডিও করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি সুদীপ্তা দে, টিনা। বাংলাদেশ বিমানের সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে আজ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানচেস্টার থেকে আগত যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফ্লাইটের যাত্রীদের শুভেচ্ছা জানানোর পর সাংবাদিকদের ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক উদ্যোগ ও নির্দেশনায় এই রুটে বিমান চলাচল পুনরায় চালু হয়েছে, যা যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেটি প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। তিনি বলেন, সরকার এ রুটের নিয়মিত ও টেকসই পরিচালনায় বদ্ধপরিকর। যাত্রী সেবার মানোন্নয়ন, বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা এবং রেমিটেন্স যোদ্ধাদের জন্য আরও সুবিধা নিশ্চিত করতে ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের কাজ শেষ হলে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সিলেটে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। উন্নত বিমান যোগাযোগের মাধ্যমে পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রবাসীদের সঙ্গে দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। নিরাপদ, আধুনিক ও যাত্রী বান্ধব বিমান সেবা নিশ্চিত করে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন গতি সৃষ্টি সরকারের লক্ষ্য। এ সময় উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাল হাসান কোয়েসলদি, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, পুলিশ সুপার ডক্টর চৌধুরী জাবের সাদেক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিঙ্কি সাহা সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আগামীকাল সারা দেশের মতো সিলেটে পালিত হবে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রেষ্ঠ পল্লী উদ্যোক্তা সম্মাননা স্মারক প্রদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান এবং সমবায়ী ও সফল ভোগীদের মাঝে গাছের চারা বিতরণ। সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচার সামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রচার সামগ্রীর নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা এবং বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। মাতৃত্বকালীন মৃত্যুরোধ ও নিরাপদ প্রসবের জন্য চা শ্রমিক মায়েদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। সদর উপজেলার দেওয়াছড়া চা বাগানের আয়োজিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার বর্ণালী দাস। এ সময় প্রসবকালীন এবং প্রসবোত্তর বিনামূল্যে সরকারি বিভিন্ন সেবা গ্রহণ সম্পর্কে শ্রমিকদের অবগত করা হয় এবং সচেতনতা সৃষ্টি করতে উদ্বোধকরণ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। একটি বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় জেলা স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এর আয়োজন করে। বৃক্ষরোপণ অভিযান সফল করতে হবিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে আজ। সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জি.কে. ঘোষ। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর জি.এম. সফররাজ। হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে একাডেমিক ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এতে ব্যয় করবে 2 কোটি টাকা। জাতীয় সংসদের হুইপ জি.কে. ঘোষের প্রচেষ্টায় গৃহীত প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। এবারে শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় 2025-26 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে আজ। উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত প্রতিটি কৃষককে 5 কেজি উন্নত জাতের আমন বীজ, 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমওপি সার প্রদান করা হয়। এই কর্মসূচির মাধ্যমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে বলে জানানো হয়। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকা নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 68% এবং সন্ধ্যায় 62%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 6 মিনিটে এবং অস্ত যাবে 6টা 47 মিনিটে। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।